রিল্যাক্স, আমি ১ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় গেঞ্জিতে ফেরত যাব। হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা দেখার জন্য প্রথমে তোমাকে রিল্যাক্স হয়ে বসতে হবে এক জায়গায় এবং একটু টাইম থাকতে হবে। তাড়াহুড়া করে আজকের ভিডিওটা দেখা যাবে না। তো আজকের ভিডিওর এন্ডিংয়ে তুমি দুইটা জিনিস জানতে পারবা। এক নাম্বার জিনিস হচ্ছে যে আমরা যখন ঘুমাই তখন কি হয়। আমরা জাস্ট একটা জিনিস দেখি যে আমরা ঘুমাইতে যাই এবং সকাল হয়ে যায় 1 সেকেন্ডের মাঝখানে কি হয় এটা আমরা বুঝি না। গেট আপটা দেখছো আমার? সাধু বাবা গেট আপ নিছি, কিন্তু কথা বলবো সত্য। আর 2 নম্বর যে জিনিসটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রু হ্যাপিনেস, মানে আমরা 24 ঘন্টায় কখন সব থেকে বেশি হ্যাপি থাকি। যদি এই দুইটা প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে তুমি এই ভিডিওটা দেখতে পারো, আর যদি ইচ্ছা না থাকে তাহলে টাটা বাই বাই, বার হয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। তো আমি 4টা স্টেপে ভাগ করছি, ঠিক আছে? 4টা স্টেপ। তো প্রথম স্টেপ যদি না বুঝো তাহলে দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ বুঝবা না। তো আস্তে আস্তে পুইছা যাইতে হবে এবং আমি ডিপ থেকে ডিপে যাব। তো কথা হইতেছে এই জিনিসগুলো আমি 4 বছর সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখে দেখে জানতে পারছি। একটা ভিডিওতে হয়তো তুমি নাও বুঝতে পারো, কিন্তু আস্তে ধীরে দেখো, বুঝতে পারবা। তো দেখো, আজকে আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো একদম সিরিয়াসলি নিও না। তুমি চাইলে তুমি এগুলাকে ডিনাই করতে পারো, আগে শুনো, যদি মনে হয় যে সত্য কথা তাহলে মানো। ভাই, আমি আমার রিয়েল গেটআপ এসে করছি, এইসব সাধু বাবা গেটআপ আমার ভালো লাগে না। ওকে, তো আমি যেটা বলতেছিলাম 4টা স্টেপ বুঝতে হবে। তো প্রথম স্টেপ হইতেছে তোমার বডি তুমি না। দেখো, এটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে তুমি মিশাও না, কারণ তুমি যদি একটা জায়গায় চাকরি করতে যাও বা একটা জায়গায় কাজ করতে যাও, সেখানে গিয়া তোমার উপস্থিতি দিতে হবে তোমার নামই। কিন্তু এখন আমরা বুঝতেছি অন্য কিছু, একটু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথাবার্তা। তো একটু সময় নিয়ে বসো। আর একটা বাচ্চা দেখলেও বুঝবা, একটা বড় মানুষ দেখলেও বুঝবা। দেখো, একটা মহান ব্যক্তি বলছে তুমি যদি একটা জিনিস বুঝো তাহলে তুমি একটা ছোট বাচ্চাকেও বুঝাতে পারবা, আর তুমি যদি একটা জিনিস না বুঝো তাহলে বুঝাতে পারবা না। আমি বুঝছি না। ওকে, তো প্রথম কথা, মানে প্রথম স্টেপ হতেছে তোমার বডি তুমি না। এখন তোমার বডি যে তুমি না, এটা বুঝার সব থেকে সহজ উদাহরণ কি? যে উদাহরণটা আমি সবাইকে দিই, আমি এটা শুনছি, আমি বানাইছি না। তুমি মনে করো রাস্তা দিয়ে হাইটে যেতেছো এবং অ্যাক্সিডেন্ট হইতে পারে। অ্যাক্সিডেন্টলি, আমি চাই যাতে না হয়, কিন্তু অ্যাক্সিডেন্টলি তোমার একটা হাত কাটা গেছে, মনে করো গাড়ি গেছে তোমার হাতের উপর দিয়ে, কিছু একটা হয়েছে। এখন তোমার চোখের সামনে তোমার বাম হাতটা পড়ে আছে। এখন কি তুমি বলবা যে এই হাতটা আমি? তখন তুমি কি বলবা? যে এই হাতটা আমার বডির একটা পার্ট ছিল, কিন্তু এখন এই হাতটা আমি না। তো এটা থেকে কি বোঝা যায়? আসলে আমাদের বডি পার্ট আমরা না। তো ঠিক একইভাবে তোমার 2টা হাত, 2টা পা ছাড়াও তুমি থাকতে পারবা। আমি জানি তুমি পঙ্গু হয়ে যাবা, কিন্তু যে জিনিসটা ছাড়া তুমি থাকতে পারবা সেই জিনিসটা তুমি না। যদি এই গেঞ্জিটা আমি আমার শরীর থেকে খুইলা ফেলার পরেও বাইচে থাকি, তার মানে এই গেঞ্জিটা আমি না। ঠিক একইভাবে এই হাতটা কাইটে যাওয়ার পরেও যদি আমি বাইচে থাকি তাহলে এই হাতটাও আমি না। ঠিক একইভাবে পঞ্চ ইন্দ্রিয় আমরা না। এই জিনিসটাকে বলে নেতি নেতি, মানে তুমি জাস্ট বাদ দিবা যে জিনিসগুলো ছাড়াও আমরা আসি এই পৃথিবীতে, সেই জিনিসগুলো আমরা না। এখন পঞ্চ ইন্দ্রিয়ের মাঝখানে কি কি পড়ে, এই দেখো আমি লিখা রাখছি ছোট একটা ডায়েরিতে, এটা সবাই আমরা জানি। চোখ। দেখো, প্রথমে একটা জিনিস বোঝাই, তোমার চোখ, তোমার বডি একটা ইনস্ট্রুমেন্ট। তোমার চোখ নষ্ট হইতে পারে কিন্তু তোমার সাইট নষ্ট হয় না। মনে করো আমার চোখ একটু দুর্বল হয়ে গেছে, তাই আমি চশমাটা পরি, যার ফলে আমি আরও ক্লিয়ারভাবে দেখতে পারি, কিন্তু আমার সাইট কিন্তু ঠিক আছে। অনেকে অন্ধ হয়ে যায়, কিন্তু তাই বলে কি তার সাইট চলে যায়? না। সাইট বলতে কি, তার দেখার যে ক্ষমতা, হয়তো তার চোখটা নষ্ট হয়ে গেছে ইনস্ট্রুমেন্টটা, কিন্তু তার দেখার ক্ষমতা ঠিক আছে। তারপর যদি আমরা অপারেশন করে তার চোখ বদলায় নতুন চোখ লাগাই দিই, সে আবার দেখতে পারবে। তার মানে কি, তার চোখটা নষ্ট হয়েছিল, মানে ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়েছিল কিন্তু সাইট নষ্ট হয়েছিল না। যেমন আমাদের কান নষ্ট হয়ে যায়, তারপর আমরা একটা ইনস্ট্রুমেন্ট লাগাই, আবার আমরা শুনতে পাই ঠিক করে, যেমনটা আমি যে চোখে চশমা পড়ছি। তো ঠিক একইভাবে চোখ, কান, নাক এবং কি টাচ, মানে কি আমাদের স্কিন, এবং কি জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয় আমরা না। এটা বোঝা খুবই সিম্পল। যদি আমাদের বডি যে আমরা না,
এই সিম্পল জিনিসটা বুঝতে না পারো, নেক্সট 3টা স্টেপ তুমি বুঝতে পারবে না। আর নেক্সট 3টা স্টেপ বুঝতে পারলে তুমি কি বুঝতে পারবা, যে আমরা ঘুমাইলে কই থাকি বা কি হয়, এই জিনিসটা বুঝতে পারবা। এবং হোয়াট ইজ ট্রু হ্যাপিনেস, মানে সত্যিকারের খুশি হওয়া জিনিসটা কি। ওকে, আর 3টা স্টেপ পরে বুঝতে পারবা। তো ফার্স্ট স্টেপ ছিল হইতেছে আমাদের বডি আমরা না। এটা আশা করি এতক্ষণে বুঝে ফেলছো। যদি না বুঝো তাহলে এই 4-5 মিনিটের কথাবার্তা আরেকবার দেখো, আমি এতক্ষণ যা বলছি। এখন আমরা আরেকটু ডিপে যাব। স্টেপ 2, আমাদের মেমোরিও আমরা না। এই জিনিসটা কীভাবে বুঝবা? এখন মনে করো আমি রুহন পণ্ডিত, তুমি আমার চিনো। তো প্রথম দিন আমাকে যেখানে দেখছিলাম ওই দিন থেকে আজকে পর্যন্ত আমি রিলেটেড মেমোরিগুলো যদি তোমার ব্রেন থেকে আমি বের করে নিই, তারপর যদি আমি তোমার সামনে আসি, তুমি আমাকে একটা অপরিচিত মানুষের মতো ট্রিট করবা। বলবা, আরে আপনি কেমন আছেন, কোথা থেকে এলেন? তখন তুমি বলবা না, আরে রুহন দোস্ত, কতদিন পর দেখা। তার মানে কি, আমি শুধুমাত্র তোমার মেমোরিটুকু, তুমি আমাকে চিনো শুধুমাত্র এই মেমোরিটুকুর জন্য। তার মানে হচ্ছে মেমোরি ছাড়া আমি আর কিছুই না তোমার কাছে। তো যদি কখনো এমন হয় যে তোমার মেমোরি লস হয়ে গেছে, তখন তুমি সবাইকে ভুলে যাবা। অনেক সময় যে ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আছে, ল্যাঙ্গুয়েজটাও আমরা ভুলে যাই, তখন আমরা কথা বলতে পারি না। আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো কথা বলি, সব কিছুই মেমোরি। এখন দেখো, এটাও খুব সিম্পল বোঝা। প্রথমে তোমরা বুঝছো যে আমাদের বডি আমরা না, এখন আমরা বুঝতেছি আমাদের মেমোরিও আমরা না। মেমোরি জিনিসটা কি? মেমোরি জিনিসটা হইতেছে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু জিনিস আমরা আমাদের ব্রেনে ফিট করি। এই যে মনে করো, এই যে যা দেখতেছি সব কিছুই ফিট হইতেছে। এখন যদি আমরা চাইনিজ ভাষায় কিছু দেখি, ওইটা আবার মেমোরি হিসেবে ফিট হবে না, কারণ আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানি না। চাচু চিচু আসবো। তো কথা হইতেছে আমাদের মেমোরি লস হয়ে গেলেও আমরা বাইচে থাকি, তার মানে আমাদের মেমোরি আমরা না। তো এইটা যদি বুঝতে পারো, আমরা 3 নাম্বার স্টেপে চলে যাব। ফার্স্ট স্টেপ তোমরা বুঝতে পারছো, আমাদের বডি আমরা না। সেকেন্ড স্টেপ, আমাদের মেমোরিও আমরা না। থার্ড স্টেপটা খুবই ডিপ, আমি বলতেছি। আমার কনসিয়াসনেস এবং তোমার কনসিয়াসনেস সিমিলার না, একদম 100% সেম। তার মানে কি, আমার দেখা আর তোমার দেখা, আমার কানে শোনা আর তোমার কানে শোনা 100% সেম। হয়তো আমার ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে গেছে, চোখ, তাই আমি একটা গ্লাস লাগায়া এই চোখের পাওয়ার একটু বাড়ায় আমি দেখতেছি সব কিছু ক্লিয়ারলি, কিন্তু আমার সাইড আর তোমার সাইড একদম সেম। ঠিক একইভাবে একটা শব্দ, আমার শোনা তোমার শোনা সেম। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হইতেছে আমাদের শুধুমাত্র মেমোরিতে। তো আমি আর তুমি সেম জিনিস দেখতেছি, কিন্তু আমাদের অতীতের মেমোরির কারণে আমরা ওই সেম জিনিসটাকে দুইজন দুইভাবে আমাদের ভিতরে ইন্টারপ্রিট করতেছি। তো ফার্স্ট স্টেপ হলো, সেকেন্ড স্টেপ হলো এবং থার্ড স্টেপ, এটাও খুবই সিম্পল। ডিপ হইলে কি হবে? জিনিসটা তো সিম্পলই, যে তোমার আর আমার কনসিয়াসনেস সেম, কনসিয়াসনেসের মাঝখানে কোনো ডিফারেন্স নাই। এখন 4 নম্বর স্টেপ, তুমি যদি এতটুকু আয়সা করতে পারো ভিডিওতে, তার মানে তোমার ধৈর্য আছে। এখন তুমি এই জিনিসটা শোনার জন্য প্রস্তুত যে আমরা 24 ঘন্টার মাঝখানে সব থেকে খুশি কখন হয়। তো আমরা 24 ঘন্টার মাঝখানে যেই মুহূর্তে মি রিলেটেড মেমোরিগুলা ভুলা যায়, ঠিক সেই টাইমে খুশি থাকি। মানে আমি বুঝাই, বল, আমরা নিজের বিষয়ে কখন কোনো চিন্তা করি না, এটা তুমি বলো। ইয়েস, আমি জানি তুমি বলতে পারবা। আচ্ছা, না পারলে আমি বলে দিই, সেটা হচ্ছে আমরা যখন ঘুমাই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বা 7 ঘন্টা যতক্ষণ আমরা ঘুমাই, ঠিক সেই টাইমে আমাদের বডি তো কাজ করতেছে, কিন্তু আমাদের মেমোরি কাজ করতেছে না। আমরা ভুলে যাই যে আমি রুহন, আমার নাম যে রুহন, আমি ছেলে। আমার জাস্ট ব্রেনের ভিতরে মেমোরিটা অফ হয়ে যায়, কিন্তু আমার বডি কিন্তু ঠিকই কাজ করতেছে। তো যখন আমরা নিজের বিষয়ে ভুলে যাই, নিজের বিষয়ের মেমোরিগুলো ভুলে যাই, ঠিক সেই টাইমে আমরা খুশি থাকি। আমাদের বেসিক নেচারে খুশি থাকা, তাই আমরা ঘুমাইতে চাই এত, এবং ঘুম থেকে উঠলে এত ভালো লাগে। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না তার ঘুমাইতে খারাপ লাগে। যদি তার মানে এই জিনিসটা বলে সে, তাহলে তুমি জাস্ট তাকে 2 দিন ঘুমাইতে দিও না। 3 নাম্বার দিন বলবে, আর রাহো তোমার মোটিভেশনাল সেশন, আর রাহো তোমার টাকা, আগে আমার একটু ভাই ঘুমাইতে দাও, ভাই একটু ঘুমাইতে দাও। তো প্রথম প্রশ্নের উত্তরটা পাইছো যে আমরা 24 ঘন্টার মধ্যে সব থেকে খুশি কখন থাকি। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে আমরা যখন ঘুমাই তখন আসলে হয় কি।
এবং আমার মেমোরিও যদি আমি না হই, আমার বডিও যদি না হই, তাহলে আমি আসলে কি? এটা একটা প্রশ্ন জাগতে পারে না? তো এটা বোঝার জন্য সব থেকে সুন্দর যে উদাহরণটা আমি ইউজ করবো সেটা হইতেছে দুইটা বাচ্চা। মনে করো আজকে দুইটা বাচ্চা জন্মাইছে, তো ওই দুইটা বাচ্চা এটাও জানে না তারা ছেলে না মেয়ে, তারা মানুষ নাকি পশু পাখি। তখন তারা জাস্ট কনসিয়াসনেস। তো মজার বিষয়, শুধু মানুষের কনসিয়াসনেস সেম না, আমাদের এবং কি পশু পাখির কনসিয়াসনেসও সেম। তারপর সমস্যাটা হইতেছে ইনস্ট্রুমেন্টের কারণে। আমাদের ইনস্ট্রুমেন্ট একটু বেশি ডেভেলপড হওয়ার কারণে আমাদের ল্যাঙ্গুয়েজ এত বিশাল এবং আমরা এত কমিউনিকেশন করতে পারি, যে এত কিছু বলতে পারতেছি। কিন্তু একটা পশু পাখির ক্ষেত্রে তাদের কমিউনিকেশন করার জন্য ল্যাঙ্গুয়েজটা অনেক স্বল্প, তাই তারা এত জটিলতার মধ্যে থাকে না। তাদের ভিতরে নেচার যেভাবে ফিট করে দিছে তারা ওইভাবেই চলে, তাদের ভিতরে বেসিক নেচার যেরকম তারা সেভাবেই চলে। তো আজকে দুইটা বাচ্চা জন্মাইছে, তাদের ভিতরে কোনো মেমোরি নেই, জাস্ট কনসিয়াসনেস আছে। তো ওই দুইটা বাচ্চার দেখা শোনা 100% সেম, মানে ওই দুটো বাচ্চার ভিতর থেকে যে দেখতেছে সে 100% সেম, যদি কেউ থাকে আদৌ। তুমি কি মনে করতে পারবা তুমি যেদিন জন্মাইছিলা তখন তুমি কি করতেছিলা? না, কারণ তখন আমাদের এই মেমোরিটাই ছিল না, তখন শুধুমাত্র কনসিয়াসনেস ছিল। তো হইতে পারে আমরা যখন ঘুমাই তখন শুধুমাত্র কনসিয়াসনেস থাকে, কিন্তু কোনো মেমোরি কাজ করে না, মি রিলেটেড বা যে কোনো মেমোরি কাজ করে না। তো আশা করি বুঝতে পারতেছো। যখন এই মেমোরিগুলো অফ হয়ে যায় ঠিক তখনই আমরা খুশি থাকি। লাস্ট একটা উদাহরণ দিয়ে আমি ভিডিওটা শেষ করবো, কারণ এত লম্বা ভিডিও আমারও পছন্দ না। আমি জানি অনেকেই বার হয়ে গেছো যারা এখন আসো। দেখো, সূর্য থেকে যে আলো আসে, আলো কিন্তু সব জায়গাতেই আসে, কিন্তু যেখানে রিফ্লেক্ট হয় আমরা ঠিক সেখানে দেখতে পারি। মনে করো সূর্য থেকে আলো আসতেছে, কিন্তু আমরা আকাশে তাকালে অন্ধকার দেখি রাতের বেলায়। কিন্তু একটা চাঁদ আছে ওইখানে, চাঁদের মধ্যে সূর্যের আলোটা রিফ্লেক্ট হইতেছে, তাই আমরা চাঁদকে আলোকিত দেখতে পারি। কিন্তু তার উপরে নিচেও যে আলো গেছে ওটা আমরা দেখতে পারি না, কারণ ওইখানে রিফ্লেক্ট হয় না। ঠিক একইভাবে আমাদের আশেপাশে সব কিছুর মাঝখানে কনসিয়াসনেস আছে। তো কনসিয়াসনেস কিছু জিনিসে রিফ্লেক্ট হয় ওই ইনস্ট্রুমেন্টটা ডেভেলপড থাকার কারণে। যেমন আমাদের বডি, এই ইনস্ট্রুমেন্টটা এত উন্নত থাকার কারণে কনসিয়াসনেস আমাদের এই বডির মধ্য দিয়ে নিজের মতোই কাজ করতেছে। আমরা জন্মের পর যেই জিনিসগুলো আমাদের ভিতরে ফিড হয়েছে সব বাহির থেকে ফিড হয়েছে, আর ওই জিনিসগুলো ফিড হয়েছে দেখে আমি আজকে এইভাবে কথা বলতেছি। আমি নিজে কিছুই জানি না, সব কিছু বাহির থেকে আসছে। আমি কিছুই নিয়ে আসছি না, কিছু নিয়ে যাবো না, এরকম বিষয়টা না। কিন্তু এই ডায়েরিটা এত উন্নত ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে এই ডায়েরিটা নিজে নিজে কাজ করতে পারতেছে না। আবার কিছু জিনিস আছে যাদের ব্রেইন অনেক ডেভেলপড, কিন্তু তাদের ইনস্ট্রুমেন্ট এত উন্নত না। যেমন অনেকেই বলে ডলফিনের যদি দুইটা হাত থাকতো তারা পৃথিবী বদলে দিতে পারতো, কারণ ডলফিনের ব্রেইন অনেক ভালো, মানে উন্নত, ডেভেলপড। তো বলা যায় দুইটা বাচ্চা যদি আজকে জন্মায় শুধুমাত্র কনসিয়াসনেস থাকে। এখন হোয়াট ইজ কনসিয়াসনেস? কনসিয়াসনেস যদি তুমি বুঝতে চাও তাহলে আমি তোমাকে বলবো, তুমি যদি তোমার দুই কান অফ করে একটা চুপচাপ ঘরে বসো, রাতের বেলা এটা ট্রাই করতে পারো। তোমার ঘড়ির ব্যাটারি খুললো, ঘড়ি টিক টিক শব্দ করে ঘড়ির ব্যাটারি খুললে নিও, তাহলে তুমি ঝিঝি পোকার মতো একটা পু এরকম একটা আওয়াজ শুনতে পারবা। অনেকেই বলবে এটা রক্ত চলাচলের আওয়াজ, আসলে এটা রক্ত চলাচলের আওয়াজ না। অনেকে যে কানে থাপ্পড় দিলে, যে কান চাপায় থাপ্পড় দিলে পু একটা শব্দ হয় না, এরকম অনেকটা। তো হইতে পারে ওই কনসিয়াসনেসটা। আর এই সাউন্ড অফ সাইলেন্স, এটাকে তুমি নাম দিতে পারো সাউন্ড অফ সাইলেন্স। আসলে এটার কোনো ফ্রিকোয়েন্সি নাই, এটাকে সাউন্ডও বলা যায় না। ওইটা তুমি, এটা হইতেও পারে না হইতে পারে, এটা তোমার বিষয়। কিন্তু মেইন বিষয় হচ্ছে ওই জিনিসটা আর কনসিয়াসনেস সেম হতে পারে। তো মেইন কথা, দুইটা প্রশ্নের উত্তর। এক নাম্বার হইতেছে আমরা কখন সব থেকে খুশি থাকি? যখন আমরা মি রিলেটেড থটগুলো ভুলে যাই, মানে ঘুমের সময়। আমরা সজাগ থাকা অবস্থাতেও পারি, যদি আমরা একবার চিন্তা করি যে আমি এখন আমার ব্রেনে কি চিন্তা করতেছি, তখন দেখবা চিন্তা অফ হয়ে গেছে। আচ্ছা, আমি এটা তো চিন্তা করতেছি যে আমি আমার ব্রেনে কি চিন্তা করতেছি, এটা ছাড়া আমি আর কি চিন্তা করতেছি, দেখবা ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঘুমের সময় ঠিক এই জিনিসটাই হয়, মানে মেমোরি সব অফ হয়ে যায়। তখন আমরা আমাদের বেসিক ন্যাচারই খুশি থাকা, তাই আমরা খুশি থাকি। আর একটা বাচ্চা যখন জন্মায় তার খিদা পাইলে সে কান্না করে কেন? কারণ প্রকৃতি তার ভিতরে এটা বেসিক নেচার ফিট করে দিচ্ছে, তার যখন খিদা পাবে বা তার কোনো সমস্যা হবে সে কান্না করবে। আবার কোনো বাচ্চা যদি জন্মায় সে বুবা, আওয়াজ করতে পারে না, তাহলে বাচ্চার ব্যাড লাগ। তাহলে বাচ্চার যখন খিদা পাইতেছে তখন সে কাঁদতেও পারতেছে না, সে বুঝাইতে পারতেছে না, তখন তার মাকে সতর্ক থাকতে হবে।
কিন্তু এছাড়াও যে বাচ্চা কাঁদতেছে তার মাকে তখনও সতর্ক থাকতে হবে। তো মেইন বিষয় হচ্ছে আমরা আসলে হইতেছি কনসিয়াসনেস, এবং তুমি আমি সবার কনসিয়াসনেস সেম, আমরা সবাই একদম সেম। শুধু আমাদের ইনস্ট্রুমেন্ট ভিন্ন থাকার কারণে এবং আমাদের মেমোরি ভিন্ন থাকার কারণে আমরা আলাদা আলাদাভাবে অ্যাক্ট করতেছি। যদি আমি তোমার জায়গায় থাকতাম, তুমি ছোটবেলা থেকে আজকে পর্যন্ত যা যা এক্সপিরিয়েন্স করছো সেটা যদি আমার সাথে হইতো, আমিও তোমার মতো বিহেভ করতাম। তো বলা যায় আসলে আমরা মনে করতেছি আমাদের এই মেমোরিটুকুই আমরা। তো এখন যদি এমন কোনো ইনস্ট্রুমেন্ট বের হয় যে আমাদের মাথায় সেট করে আমরা আমাদের মাথা থেকে সকল মেমোরি বের করে একটা মেশিনের ভিতরে বা আরেকটা বডির ভিতরে ঢুকাই দিই, তখন আমরা মনে করবো যে ওয়াও আমরা আমাদের বডি বদলাই ফেলছি। তখন মনে করবা আমি না একটু আগে ওই বডিতে ছিলাম, এখন আমি এই বডিতে এসে পড়ছি। তো আমরা যদি অমর হইতে চাই কেউ, আমরা এই সিস্টেম হইতে পারি যে আমরা যদি আমাদের 100% মেমোরিটা অন্য একটা বডিতে নিতে পারি বা অন্য একটা মেশিনের ভিতরে নিতে পারি, আমরা এই মেমোরির মাধ্যমেই বেঁচে থাকি। আসলে এই মেমোরিটা আমরা না। আজকে বুঝতে পারছো আমরা রিয়েল হইতেছি সাউন্ড অফ সাইলেন্স বলতে পারো অথবা কনসিয়াসনেস। তো থ্যাংক ইউ আজকের এত ডিপ একটা সেশন শোনার জন্য। এই জিনিসটা অনেকেই জানতে চায় যে ঘুমের সময় কী হয়, তাই আমি শেয়ার করলাম। আর এই ভিডিওটা আমি ফিউচারেও দেখতে পারি, অনেকটা ইউটিউব আমার গ্যালারির মতো, আমি ফিউচারে যে কোনো ভিডিও দেখতে পারি, তাই আমি আজকের ভিডিওটা শেয়ার করলাম। আর আজকের ভিডিওর কমেন্ট সেকশন আমি অফ করে রাখবো, কারণ কমেন্ট সেকশনে মানে আজকে এই ভিডিওর কোনো আমি কমেন্ট সেকশনে কোনো কমেন্ট চাই না। আর কথা হইতেছে অনেকে ডিসলাইক দিবে, কিন্তু দুঃখের বিষয় ইউটিউব আমাদেরকে মোটিভেটেড রাখার জন্য ওই ডিসলাইক বাটনটাও সরাই দিচ্ছে। মানে কেউ যদি ডিসলাইক করে ওই ভিডিওতে তাহলেও মানে শো করেন। হোয়াট এভার, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এরকম ডিপ ভিডিও আমি আবার বানাবো না, বা বানাইলেও অনেক পরে গিয়ে বানাবো, আগামী 1-2 বছর পর। এরকম ডিপ ভিডিও আমার বানানো উচিত না, কিন্তু আমি আজকে বানাইছি কারণ আমার ভিতর থেকে আসতেছিল। আর যাদের ইচ্ছে হয়েছে দেখছো, আর যাদের ইচ্ছে হয়েছে দেখছো না আশা করি। ওকে, তো এরকম ভিডিও আমি নেক্সট 1-2 বছর আর বানাইতেছি না, মানে এই টপিকে।